না আসলে আমি কয়বার বলবো, আমি বলি আপনাকে। প্রথমত আমি যতটুকু জানি, আপনার আমাদের উচ্চ বিদ্যালয়ে ছাত্ররা এখানে মারামারি করছে। মারামারি করার পর এই ছাত্রদের সম্ভবত ওরা নেতৃত্ব দেয়। একটা মারামারি হয়েছে, চাপরান বাজারের লোকাল সালিশ বলছে এটা বিচারের মাধ্যমে শেষ হবে। এটা বলার পরেও ওরা দাটা নিয়ে সাপরান গেট দা নিয়ে মহড়া দিছে। মহড়া দেওয়ার পর বিআইডিসি, তারপর বলেন আপনার সাপরান গেটের ছাত্রদল বা যারা আছে এরা মিলে এখানে গেছিল যে এরা প্রতিবাদ করার জন্য। তারপরেই সংঘর্ষটা শুরু হয়। অবশ্যই আপনার লাশ দেখেন না এখানে, ওর নাম হচ্ছে বিল্লাল মুন্সি। আমার নাম সাইদুর রহমান বাবলু। জানি না, যতটুকু জেনেছি একটি সালিশ বসেছিল, সেখানে পুলিশ প্রশাসনও ছিল। সেখান থেকে উঠে গিয়ে দুই এলাকার লোকেরা সেই ঘটনা ঘটেছে। হয়তো সেখানে ছাত্রলীগের এবং অন্য নেতৃবৃন্দ জড়িত থাকতে পারে, আমরা সঠিক জানি না। আমরা নেতৃবৃন্দের কাছ থেকে জানবো, জানার পরে আপনাকে ইনশাআল্লাহ জানাবো। আমরা না, আমাদের যুবদলের ওই যে ওয়ার্ডগুলো এখনো কমিটি হয় নাই, আমাদের যুবদলের মিছিল মিটিংয়ে ওনারা আসেন, সেও আমাদের মিছিলে আসে বা যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। ওয়ার্ড বিএনপি শুনেছি, আবার সে ওয়ার্ড বিএনপিতে রয়েছে। যাই হোক, আমাদের জাতীয়তাবাদী পরিবারের সন্তান, আমাদের ভাই, আজকে যাকে নির্মম হত্যা করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এবং আমরা প্রশাসনকে বলবো, ইতিমধ্যে আমরা বলে দিয়েছি, প্রকৃত আসামি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যেন অতি সত্বর আজকে রাত্রের মধ্যেই গ্রেপ্তার করা হয়। এবং হয়তো আমাদের বিল্লালের পরিবার থেকে থানায় যোগাযোগ করা হয়েছে, মামলা মোকদ্দমা হবে। তারপরও পুলিশ জানে কারা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ সেখানে ছিল এই সালিশ বৈঠকে। সেখান থেকে এলাকার নেতৃবৃন্দরাও, স্থানীয় দুটি এলাকা রয়েছে, সেই এলাকার মানুষও জানে কে কোথায় কিভাবে তাকে হত্যা করেছে। সবকিছু জেনেই প্রকৃত যারা দোষী তাদেরকে অতি সত্বর আজকে রাত্রের মধ্যে গ্রেফতার করা হোক, আমরা প্রশাসন দুর্যোগ জানাচ্ছি। তো আগেই বলেছি, আমরা এখনো জানি নাই, শুনেছি একটি শিশু ছেলেকে নিয়ে এলাকার মধ্যে একটা গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোল থেকে সালিশ পঞ্চায়েত বসেছিল, উভয় পক্ষ বিচার মেনেছেন, সেখানে পুলিশ প্রশাসনও এসেছিল। সেখান থেকে উঠে গিয়ে এক দল আরেক দলের সাথে হাতাহাতি হয়েছে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে এসেছে, দা ক্রিস নিয়ে এসেছে। এরপরে কে বা কারা কীভাবে আমাদের এই ভাইকে হত্যা করেছে আমরা বিস্তারিত ইতিমধ্যে ইনশাল্লাহ জানবো। এবং পুলিশকে আমি আবারও বলছি, ওনারা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীকে গ্রেফতার করা হোক আজকে রাতের মধ্যেই। আমি আমি জানি না, আমি শুনেছি যে এই এলাকার একজন আমাদের যুবক, ওদের ভাই, সে নিহত হয়েছে। কে বা কারা তাকে মেরেছে এবং তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমি ছুটে এসেছি। আসলে ঘটনা সম্বন্ধে এখন আমি অবগত নই। আমাদের যুবদলের সাধারণ সভাপতি আছেন মহানগরের, এবং জেলার সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, মহানগরের সাধারণ সম্পাদক আছে। তাদের সাথে আলোচনা করে আমরা জানবো, জেনে কে দোষী কে না দোষী, কিভাবে কি হইলো না হলো সবকিছু আমরা বিস্তারিত আপনাদেরকে ব্রিফ করবো ইনশাল্লাহ।